আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে চেয়ারে বসে রুটিটা সেঁকতেছিলাম। এই রুটিটা আরিবা বানাইছে, তা আমি কি সেঁকে দিচ্ছিলাম। মাশাল্লাহ, এত ছোট হয়েও খুব সুন্দর করে রুটিটা বলছে। এদিকে আমি প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর সময় ধুলে কি হয়, কোনো দাগ পড়ে না। এদিকে আরিবা তো বেলকনিতে বসে চিল্লাচ্ছে। এসে দেখি যে চেয়ারের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে চিল্লানো শুরু করছে। তা আঙ্গুলটা বের করে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে কাজ করার জন্য। আর গ্যাসের চুলাটা আমি প্রতিদিনই ধুই, কারণ আমার এটা স্টিলের চুলা। আর এইটা যদি আমি প্রতিদিন না ধুই তাহলে এখানে জং ধরে যাবে, দাগ হয়ে যাবে, আর আঠালো আঠালো একটা তেলের দাগ থেকে যাবে, যেটার থেকে খুবই দেখতে খুব খারাপ লাগবে। আর ধরলেও হাতটা আঠালো আঠালো হবে। আর তাছাড়া তেলাপোকা তো আসেই, জীবাণু ছড়াবে, সেজন্য প্রত্যেক দিন ধুতে হয় আমাকে। ঘরের কাজ শেষ করে আমি ডাইনিং টেবিলে চলে আসলাম। আর এদিকে আরিবার তো সকাল থেকে এ পর্যন্ত 2বার দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আমি না পেরে পেস্টটা লুকাই রাখছি যাতে ও দেখতে না পারে। আর ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আমি প্রতিদিন একবার করে করি, কারণ পরবর্তীতে খুব একটা ময়লা হয় না, এই জন্য সকালেই করে রাখি। আর ঘরটা পরিষ্কার করব, ঝাড়ু দেবো, সেজন্য যা যা আছে উঠাই নিচ্ছি। আর এই খেলনাগুলো তো যতই গুছিয়ে রাখি তবুও দেখবো যে খেলনাগুলো আবার ছড়িয়ে ছিটিয়ে আছে। তো কিছু করার নাই, করতে তো হবেই। তো যে ছাড়াইছে আমি তাকে দিয়ে গোছাচ্ছি। দেখো কেমন লাগে গোছানো জিনিস ছাড়াতে তো খুবই ভালো লাগে, এবার গুছিয়ে দেখো কেমন লাগে। ও আমার সাথে খেলনাগুলো গোছাচ্ছিল, আর ও কিন্তু আমার সব কাজেই সাহায্য করে। পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো আশা করি সবারই অনেক ভালো লেগেছে। তো ভিডিওর শুরুতে যদি লাইক দিতে ভুলে যাও তাহলে একটু লাইক দিয়ে নিও। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি মন চায় তাহলে একটা কমেন্ট করো। একটা বাসার সৌন্দর্য বৃদ্ধি করার পেছনে সবথেকে বড় অবদান হচ্ছে বিছানা। এটা আমার কাছে মনে হয়, কারণ বিছানাটা যদি সুন্দর করে পরিপাটি গোছানো থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। সেজন্য বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে রাখলে ঘরটাও সুন্দর লাগবে। আর এদিকে চলে আসলাম আমি আমার কলমি শাকের পানিটা চেঞ্জ করার জন্য, কারণ পানি চেঞ্জ না করলে গোড়াটা কিন্তু পুষতে শুরু করবে। আর পানি চেঞ্জ করে দিলে কিন্তু পচন ধরবে না, আর পানিতে জীবাণুও জমা হবে না। এই পানিটা যেহেতু এখানেই থাকবে, চেঞ্জ হবে না। নদীর পানিটা কিন্তু এখান থেকে ওখানে চলে যায়, এটা কিন্তু হবে না। এই জন্য এইদিকে আমি চলে আসলাম কাপড়গুলো ভাঁজ করে নেওয়ার জন্য। আসলে কাপড়গুলো যদি প্রতিদিন ভাঁজ না করি তাহলে কাপড়টা সুন্দর করে ভাঁজ করা যাবে না পরবর্তীতে। আর দ্বিতীয়ত, ঘরের এক কর্নারে কাপড়টা জমা করে রাখলে না, সেটায় ময়লা জমে যাবে, ঘরটা দেখতে সুন্দর লাগবে না। আর দ্বিতীয়ত, ভাঁজ করে রাখলে ময়লা এসে জমা হবে না। তারপর হচ্ছে বিভিন্ন পোকামাকড় এসে ঘোরাফেরা করবে না, জীবাণু ছড়াবে না। সেদিক থেকে কাপড়টা ভাঁজ করে রাখাই ভালো। আরিবাকে তো দেখেই বোঝা যাচ্ছে কতটা শান্ত, এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে এটা ওটা করে বেড়াচ্ছে, কখনো এক জায়গায় বসে থাকতে দেখা যাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।